শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও পোস্ট করিনি, তাই ভাবলাম যে পয়লা বৈশাখ আমাদের এখানে আমরা কেমনভাবে কাটিয়েছি সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আকাশটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, আর এখানে ঠান্ডাটাও একটু কমেছে। ওই মোটামুটি এখন 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকমই টেম্পারেচার থাকে। আর জানেন, এখানে বাড়ি থেকে বেরোলেই এদিক ওদিক তাকালেই মোটামুটি কয়েকটা হরিণের দেখা আপনার মিলবেই, কারণ আস্তে আস্তে গরমকাল আসছে। তাই বাড়ি থেকে বেরোলাম, একটু দূরে গিয়েই দেখি এখানে একটা ইয়ার্ডে দুটো হরিণ খেলছে। এখানে যে কোনো সেলিব্রেশনই, পয়লা বৈশাখ বলুন বা দুর্গা পুজো বা সরস্বতী পুজো, যে কোনো কিছু উৎসবই উইকেন্ডে হয়। তো আমরা আজকে পয়লা বৈশাখের দিন একজন দাদার বাড়ি এসেছি, তো সেখানেই আমরা মজা করছিলাম। তো এরপরে আমি আপনাদের যেখানে আমরা পয়লা বৈশাখে ধরুন সমস্ত বাঙালি বা বাংলাদেশ থেকে আসা অনেকেই পয়লা বৈশাখ সেলিব্রেট করছে, সেখানটার ভিডিও আপনাদের দেখাবো। তো এইভাবেই বিভিন্ন রকমের গান বাজনা, বিভিন্ন রকমের খেলাধুলা এবং অনেক অনেক মজা দিয়ে, আর বাঙালি মানেই খাওয়া দাওয়া, সেটাকে তো বাদ দেওয়া একদমই যাবে না। তো এইভাবে আমাদের দিনটা আমরা সুন্দরভাবে কাটালাম। এরপরে আমি আপনাদের দেখাবো যে এখানে যে সোসাইটিগুলো আছে, বেঙ্গলি সোসাইটিগুলো, সেখানে একটা জায়গায় যে পয়লা বৈশাখের জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। তারই কিছু ভিডিও আমি আপনাদের শেয়ার করব। আমরা এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো বাইরে যখন বেরোলাম তখন দেখি আপনাদের দেখায় বাইরেটা যে পুরোটা চারিদিক বৃষ্টি, একদম মেঘাচ্ছন্ন আবহাওয়া, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এরপরে যাওয়ার পর আপনাদের দেখাবো যে কিভাবে অনুষ্ঠানগুলো পরপর হচ্ছে। আমার মেয়ে একটা নাচও করবে, আমি একটা গানও করব, আরও অনেক বন্ধুরাও নাচ গান যে যেটা পারে সেগুলো করবে। নতুন বছরের শুরুতেই অভিজিৎ একটা ফোন কিনবো বলেও ঠিক করেছে। তো চলুন দেখি ও কী ফোন কিনলো।
কাটবো এরকম করে এদিকটা তো ব্যাস। যাই হোক, আমরা এসে পড়েছি অনুষ্ঠান যেখানে হবে সেই জায়গাটায়। তারপর এসে আমাদের যেটা কাজ, খাওয়া দাওয়া শুরু। আর খাবার দাবারগুলোও বেশ সুন্দর বানিয়েছিল। এখানকার চারিদিকের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। চারিদিকে দেখুন কত বাঙালি লোকজন, সবাই নিজের নিজের মতো করেই গল্প করে যাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটাও শুরু হয়ে যাবে। চলুন উদ্বোধনী সঙ্গীতটা আমরা শুনে নিই। ঝরো ঝরে রঙের ঝরে বাজে মৃদঙ্গ মৃদঙ্গ উড়ত রঙ্গ আলো রে তোরা ঝরে খেলা না হরে সুন্দর নার দার গল আর রে বাজে মৃদঙ্গ উড়ত রঙ্গ আলো রে তো সরে রব গম রে সমালা রে সরে রে সরে সেই মুক্ত বন্যা আর এটা হচ্ছে আমার মাম্মা। চলুন আমার মেয়ের নাচটা আপনাদের দেখাই। সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ দেখি, পালা নাচ দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচ হতো দেখি। লাগে গালে
হচ্ছি আমি। গান করতে আমার ভীষণ ভালো লাগে, জানি না কেমন হয়, যেমনই হোক না কেন আমার গান গাইতে ভালো লাগে, তাই আমি গাই। নূতন যুগে ঘুরে দেশ নিয়ে সময় কাটে বৃথা, সময় বিচার করে নূতন যুগে ঘুরে দেশ নিয়ে সময় কাটে বৃথা, সময় বিচার করে নূতন যুগে ঘুরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না ওরে হিসাবে। এই সংশয়ের মাঝে কি তোর ভাবনা মেশাবি ওরে নূতন যুগের ঘুরে দেশ নিয়ে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে। করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর অজানিতের পথে জাগবে যতই শক্তি ততই আনবে তোরে মানা, অজানাকে বশ করে তুই করবি আপন জানা। চলায় চলায় বাজবে জয়ের ভেরি, পায়ের বেগে পথ কেটে যায় করিস নে আর দেরি ওরে নূতন যুগের ঘোরে দেশ নিয়ে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ঘোরে দেশ নিয়ে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ঘোরে। এবার আমাদের রাত্রিবেলার খাবারের পালা। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গেছিল। তো চলুন আপনাদের দেখাই যে কি কি খাবার ছিল রাত্রিবেলায়। এখানে বাচ্চাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছিল, পাস্তা, পিৎজা, যদি বাচ্চারা কেউ এরকম খাবার খেতে পছন্দ করে, বা নুডলস, সেই জন্য বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল। আর আমাদের খাবারটাও অসম্ভব সুস্বাদু হয়েছিল। আমাদের ছিল ফ্রাইড রাইস, তারপর ছিল পোলাও, আর এই যে এটা হচ্ছে ফুলকপির তরকারি, তারপর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে স্যামন মাছের ঝাল, তারপরে ছিল মাটন, আর যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন ছিল। আর শেষ পাতে ছিল দই, মিষ্টি, সন্দেশ, চাটনি এবং পাঁপড় ভাজা। আমাদের এই পয়লা বৈশাখের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এটুকুই, আবার আপনাদের সাথে কথা হবে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, আর সবাইকে জানাই শুভরাত্রি।